সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আজকে চলে আসছি রমনাকালী মন্দিরে। প্রতি বছরের ন্যায় এবারও রমনাকালী মন্দিরে অনেক বিশেষ ভক্তের সমাগম হয়েছিল। তো আমার ফ্রেন্ড, আমার আরও দুইটা ভাই সবাই মিলে আজকে আমরা রমনাকালী মন্দির দেখতে আসছি। তো এখানে অনেক সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে দীপাবলি উৎসব পালন করা হয়। আর এই প্রতি বছরের মতো এবারও অনেক ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে। তো এই মন্দিরের একটা জিনিস আপনাকে সবচেয়ে ফোকাস করবো, সেটা হচ্ছে এই মন্দিরে যতগুলো বাংলাদেশের মন্দির আছে তার মধ্যে এই মন্দিরের ভক্ত এত পরিমাণ আসে যা আপনাকে কল্পনারও বাইরে নিয়ে যাবে। প্রত্যেক সনাতনী আজ ছুটে চলে এসেছে মা শ্যামা দেবীর মমতাময়ী মুক্তি এক নজর দেখার জন্য। তো অবশেষে রমনাকালী মন্দির পরিক্রমা শেষে আমরা এবার চলে এসেছি মেট্রো রেলে। এই মেট্রো রেলে করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। তো এই জন্য মেট্রো রেলে এসে আমরা দাঁড়িয়ে পড়ছি। তো এই যে মেট্রো রেল চলে আসছে, এই মেট্রো রেলে করে আমরা বিজয় সরণিতে যাব। তো একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই বাংলাদেশে আপনি যত পরিমাণে যাতায়াতের ব্যবস্থা সুবিধা করে দেন না কেন, কখনোই আপনি যদি মনে করেন যে আমি সুন্দর কিংবা ফাঁকা কিংবা অনেক যানজটমুক্তভাবে যাব, তাহলে আপনি এটা ভুল মনে করবেন। কারণ এখানে যত সুবিধা আপনি করে দেন না কারণ সবসময় দেখবেন এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ ভিড় এই মেট্রো রেলের ভিতরে ছিল যা আপনাদের কল্পনারও বাইরে নিয়ে যাবে। তো আমি এবং আমার ফ্রেন্ড হাসতেছিলাম, আর আমার বন্ধু আমাকে ফাজলামো করে বলতেছিল ইতালির গ্রিন কার্ড দেখাইতে। তো গ্রিন কার্ডটা দেখাচ্ছিল আর আমি হাসতেছিলাম। এত পরিমাণ ভিড় ছিল মেট্রো রেলে যা বলারও বাইরে। তো এই আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। হরে কৃষ্ণ, রাধে রাধে।